পরিস্থিতি। শরীয়তপুরের বাজারে সব ধরনের সবজি সরবরাহ স্বাভাবিক থাকায় দাম ক্রেতার হাতের নাগালে রয়েছে। সবজি সরবরাহ ও দরদাম জানাতে শরীয়তপুরের পালং বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, শুভ সকাল আপনাকে। বলছিলাম যে বাজারে সবজির সরবরাহ এবং দরদাম ক্রেতাদের হাতের নাগালেই রয়েছে। ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট কিনা এ ব্যাপারে? হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বাজারে যে ক্রেতা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু অনেকটা সন্তোষ প্রকাশই করছেন, কারণ শীতের শেষ মৌসুম কিন্তু লাইবা আমরা লক্ষ্য করছি। তবে সেই ক্ষেত্রেও কিন্তু বাজারে শীতের যে সবজিগুলো তার সরবরাহ অধিকাংশই বেশি রয়েছে এবং যার কারণে দামও ক্রেতা কিন্তু খুব সহজেই কিনতে পারছেন। আমরা দেখছি যে ফুলকপি সেটি 30 থেকে 35 টাকার মধ্যেই কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে, এবং এছাড়া যে পাতাকপি সেগুলো পিস হিসেবে বিক্রি হচ্ছে। আমরা প্রতিটি পাতাকপি দেখছি যে আকার ভেদে 20 থেকে 25 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। লাউ, আসলে যেটা দেশি লাউ সেটা দাম কিছুটা বেশি। আমরা দেখছি যে 100 টাকা পিস বিক্রি হচ্ছে, এবং যেই লাউটা যশোর থেকে এসেছে সেটা 60 থেকে 70 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। শিম কেজি যেটা যশোর থেকে এসেছে সেটা 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। তবে স্থানীয় যে শিম রয়েছে সেটা 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা গাজর দেখছি যে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ধনেপাতার সরবরাহ কিছুটা কমে গেছে, কারণ শীত কিন্তু শেষ দিকে, গ্রীষ্ম মৌসুম আসছে। এই কারণে ধনেপাতা, স্থানীয় যে ধনেপাতা সেটার কেজি আমরা 100 টাকা পর্যন্ত দেখছি। তবে যেটা হাইব্রিড সেটা 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর করলা বাজারে কিছুটা কম, যার কারণে করলা 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কিন্তু কিছুটা বেশি আমরা মনে করছি, যে সেখানে কিন্তু আমরা দেখছি যে 110 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে আসলে শাকসবজির সরবরাহ কিন্তু বেশি রয়েছে এবং ক্রেতারা কিনছেন। ক্রেতারা বলছেন যে আসলে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দরদাম তাদের হাতের নাগালে। আর বিক্রেতারা বলছেন যে এই মুহূর্তে সবজির সরবরাহ ভালো রয়েছে, তবে গ্রীষ্ম মৌসুম চলে আসা শীতের সবজি কমতে শুরু করবে এবং সরবরাহ কমলে বাজার দর কিছুটা হেরফের হতে পারে লাইবা, এমনটাই আমরা এই পালং বাজার থেকে দেখছি।